হঠাৎ করে ভাই বাংলাদেশের ভিতর কিয়ামতের আলামত দেখা দিল। একজন হাফেজ হঠাৎ করে ওয়াজ মাহফিল ছেড়ে টিকটকার কেন হয়ে গেল? চলনে বলনে কথনে কোনো দিনের সিমটমই নাই। প্লিজ, এটা আমার পার্সোনাল একটা বিষয় যে আমি আগে ইমাম ছিলাম, এখন নাই। আগে ওয়াজ করতাম বড় বড় মাহফিলে, আমার ইউটিউবে ওয়াজ আছে, আমি ছেড়ে দিয়েছি। থেকে হাদিস বর্ণিত, যুবককে আল্লাহর হাবিব ইসলাম দেখে বলল, যুবক টিকটকার হয়ে যাচ্ছেন একজন মেয়ের কারণে। তাহলে আপনি এত বড় একজন মাওলানা মানুষ, হঠাৎ করে আপনার চুলে কালার করছেন, একটু আমি একটু আপনার চুলগুলো দেখি না? দেখতে পারেন। আমি কিন্তু ভুল করবেন না, মাহফিল আর করবো না, ছেড়ে দিয়েছি। মানুষকে শয়তানে পায় ঠিক আছে, কিন্তু আপনাকে কোন শয়তানে পাইছে সেটা কি জানেন আপনি? আসলে মূলত আপনার এই চুলে কালার করা এক, দ্বিতীয়ত আপনার শার্ট প্যান্ট পরা। লজ্জায় মাথা নত হয়ে যায়। আসলে আমরা যাচ্ছি কোথায়? এতদিন ছিল বক্তা, ওয়াজ করেছে ইউটিউবে, বিভিন্ন মাহফিলেও দাওয়াত দিয়েছে, আর আজকে সে নায়ক হতে যাচ্ছে। জামার ঠিক নাই, পাঞ্জাবির ঠিক নাই, দাড়ির ঠিক নাই, চুলের কাটিং কুটিং করে এই বদমাইশি দেখবেন আবার 20 দিন 25 দিন পরে ভাইরাল টাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে, জুতা দিয়া পিটাইয়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করে ফেলা উচিত। ঠিক 2 মাস পরে এসে আবার জুব্বা টুপি লাগায়, আমার ভুল হয়েছিল, আমার ক্ষমা করে দেন। আর মানুষজন বাস ক্ষমা করে দেয়। ক্ষমা করে দেওয়ার পর আবার সে পুরার, এতদিন তো পরিচিত হয় না, এখন আরো বেশি পরিচিত হয়েছে। কারণ এই দেশের মধ্যে নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে, ওইদিকে প্রেম নিয়ে খালি আলাপ করে, আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, যতই হিংসা করো না কেন কোনো লাভ নাই, জনপ্রিয়তা কিন্তু কমতেছে না। তোর জনপ্রিয়তায় ঝাঁটার বাড়ি বদমাস। জনপ্রিয়তা দিয়ে কি করবি? জনপ্রিয়তা দিয়ে কি করবি? পানি খাবি? এই সমস্ত মানুষগুলোকে বয়কট করেন, যারা খালি প্রেম 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 ছাড়া কোনো টপিক নাই, এদেরকে বয়কট করেন। যে সমস্ত মানুষগুলো আল্লাহকে, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দাওয়াতি কাজ করছে, বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিস আছে এলাকার মধ্যে, এদেরকে বেল দেয় না, ভাইরাল বক্তা খুঁজে খালি। কেন কেন ভাইরাল বক্তা খুঁজতে হবে? অনেকে আমাদের কাছে ফোন দেয় মাহফিলের জন্য, আমি জিজ্ঞেস করি হোয়াটসঅ্যাপে নক দিলে যে এলাকার শাইখুল হাদিস মুহাদ্দিস বড় প্রিন্সিপাল, এদেরকে দাওয়াত দিচ্ছেন তো? আর নামটা সবসময় ওনাদের নামের নিচে আমাদের নামটা দেবেন, এটা বলে দিই। এলাকা ভিত্তিক বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিসকে বেল দেয় না। এই ছেলেটা ভাই অনেকদিন ধরে ওয়াজ মাহফিল করতেছিল, কিন্তু কোনোভাবে পপুলার হতে পারছেন। বাংলাদেশের অসংখ্য বক্তারা আছে যারা নেগেটিভ ভাবে ভাইরাল হয়ে যাচ্ছে। তারপরে এইসব আলেমগুলো ভাইরাল হওয়ার পর লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যায় ওয়াজ মাহফিল করানোর জন্য। এইসব টিকটকার বক্তাদের কাছে আপনারা কোনো সময় ইসলামের দাওয়াত পাইবেন। এইসব আলেমদের জন্য অসংখ্য আলেমদের বদনাম হচ্ছে। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।